যদি মমতা ব্যানার্জির কাছে অনুব্রতের মতো লোকাল গুন্ডা থাকে, তো আমাদের কাছে অমিত শাহর মতো ন্যাশনাল গুন্ডা আছে। আমরা মমতাকে ইডি সিবিআই দিয়ে বুঝে নিতে পারবো, বুঝে নেওয়ার ছিঁড়ি আমরা দেখছি। আজকে আনন্দ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত জেলে আসে বলে। আরে অনেক আনন্দ হয়েছিল যখন দেখেছিলাম সুদীপ ব্যানার্জি জেলে গেছে, যখন দেখেছিলাম মদন মিত্র জেলে গেছে। আনন্দ কদিন টিকলো আমাদের? যাদের বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল, তারা এখন লালবাতি গাড়ি চলে ভোটের প্রচার করে বেড়াচ্ছে, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কদিন টিকলো বলুন ওই আনন্দ? আপনাদের বলছি, যারা দূর থেকে বিজেপিরও যদি কোনো নেতা কর্মী আমাদের কথা শুনেন, আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো এটা তদন্ত হচ্ছে না? তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, এই মাসের 1 তারিখ ওই তৃণমূলের কুণাল ঘোষ সকালবেলা তৃণমূল থেকে লাভ খেয়েছে, বিকেলবেলা এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিচ্ছে সুমন থেকে স্টুডিওতে বসে। বলছে আমি যখন জেলে ছিলাম, বুঝলে সুমন, এমন ভাবে বলছে যেন স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জেলে গেছিল। গেছিস সবাই চুরি করে জেল খেটেছি, সবাই দাঁড়িয়ে বলছে টিভিতে। আমি যখন জেলে ছিলাম, আমার কাছে একদিন জেলার আসলেন। চিন্তা করুন, পশ্চিমবঙ্গ সরকারের একটা জেলের জেলার, মানে পশ্চিমবঙ্গ সরকারের একটা হাই র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসার, সে আমার কাছে আসলে এসে বলছেন, কুণাল বাবু, এই আমার সহকর্মী, এর ছেলের এসএসসিতে চাকরি হওয়ার জন্য আপনার দলের অমুক নেতা না ওই 7.5 লাখ টাকা চেয়েছেন। তা আমি অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছেন, 2.5 লাখ টাকা পাচ্ছেন না, আপনি যদি একটু বলে দেন টাকাটা কম হয়। মানে এত বড় মহাপুরুষ ঘুষের টাকায় ডিসকাউন্ট করিয়ে দেয়। তখন সুমনকে জিজ্ঞেস করছে যে কি বলছো কুণাল দা, তো খুব সিরিয়াস অভিযোগ। তাহলে তোমাদের পার্টির যে নেতা 7.5 লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করছেন, তিনি যখন জেলের বাইরে, বলছে সুমন, আমি এইটুকু তোমায় বলছি, আমি নামটা নিচ্ছি না, কিন্তু সেই নেতা খালি জেলের বাইরে নয়, আজকের তারিখেও সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে একজন মন্ত্রী, রাজ্যের একজন মন্ত্রী সে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, বিজেপির যে সমর্থকরা রয়েছেন, আমি বিশ্বাস করি আপনারাও চান তৃণমূলের চোরগুলো জেলে যাক। তৃণমূলের যে নেতা, যে মন্ত্রীগুলোর জন্য আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চোখের জল বাজারে বিক্রি হয়েছে, তারা জেল খাটুক, জেলে পচে মরুক, আপনারাও চান, আমরা জানি। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন তো, আপনি কি মনে করেন? সিবিআই তদন্ত করছে, আদালত বারবার করে জানতে চাইছে চোর কারা, চুরি কারা করেছে, তাদেরকে উপস্থিত করা হোক, হাজির করা হোক সামনে, তাদেরকে আমরা জেলে ঢোকাতে চাই। এমন সময় শাসক দলের একজন নেতা স্টুডিওতে বসে লাইভ ইন্টারভিউতে বলছে, আমি জানি আমাদের দলের একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে। এরপরে কি হওয়া উচিত ছিল? এইটা হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউ শেষ করে কুণাল ঘোষ ওই স্টুডিও ফ্লোরের চৌকাট ডিঙিয়ে বাইরে পা রাখতে পারলো কি পারলো না, ওর কাছে এবিপি আনন্দের লোকেরা এসে বলবে, স্যার আপনার জন্য সিবিআই অফিসারটা বাইরে ঘরে বসে আছে, চা খাচ্ছে, যান দেখা করুন। ওকে সিবিআই ওখান থেকে নেবে, গাড়িতে তুলবে, নিচে গাড়ি দাঁড়িয়ে থাকবে, এবিপি আনন্দ স্টুডিওকে ঘিরে গাড়িতে তুলবে, সোজা নিজাম প্যালেসে নিয়ে যাবে। আমি বলছি না ওকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু অন্তত পক্ষে নিজাম প্যালেসে বসিয়ে বলবে যে আপনি জানেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টে ক্যাবিনেটের একজন মন্ত্রী যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে, নাম বলুন, এক্ষুনি ওই মন্ত্রীর নাম বলুন। নাম বলবে, সেই মন্ত্রীর বাড়িতে গাড়ি যাবে, চুলের মুঠি ধরে বার করে এনে জেলের ভেতর ঢোকাবে সিবিআই। এইটা হওয়া উচিত ছিল কি ছিল না, আপনারা বলুন। এর উত্তর দেওয়ার দায় কোনো সিপিএম এর সমর্থকের নয়, এর উত্তর দেওয়ার দায় কোনো কংগ্রেসের সমর্থকের নয়, এমনকি কোন তৃণমূল কংগ্রেস সমর্থকের দায় নয় এটার উত্তর দেওয়া। যারা ভরসা করছেন সিবিআই কে, যারা ভরসা করছেন বিজেপিকে, আপনারা বুকে হাত রেখে বলুন এইটা হওয়ার কথা ছিল কি ছিল না। তার বদলে কি হচ্ছে? হেমন্ত সোরেনের মতো একজন মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী, তিনি জেল খাটছেন। অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী। বিজেপি কংগ্রেসের পরে একটা মাত্র পার্টি আছে আমাদের দেশে যারা একটার বেশি রাজ্যে সরকার চালায়, সেই পার্টির মাথা অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে বেল পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তিনি জেল খাটলেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার আগে এদের দুবার ভাবতে হচ্ছে না? আর কোথাকার মমতা ব্যানার্জির গভর্নমেন্টের 2 টাকার একটা মন্ত্রী, সে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, তার নিজের দলের লোক দাঁড়িয়ে বলছে। তারপরও 1 তারিখ থেকে আজ 10 তারিখ হয়ে গেল, একটা বারের জন্য প্রশ্ন করা হলো না, জিজ্ঞেস করা হলো না। বলুন তোরা, তদন্ত হচ্ছে, তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। এটা কদিন চলবে বলুন তো? এই জিনিস দিনের পর দিন এই চলবে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর যদি সত্যি সত্যি এদের বিহিত না করা গেছে, জেলে না করা গেছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে আমরা 100টা মিটিং করতে পারি, মিছিল করতে পারি, গালাগাল দিতে পারি, ধর্ণা দিতে পারি, এটা জীবনে চুরি করা বন্ধ করবে বলুন তো? গালাগাল খেয়ে চুরি করা বন্ধ থাকলে কবে বন্ধ করে দিত? তৃণমূলের নেতাগুলোকে আপনারা দেখছেন, একটা এমন চোর, মানে এগুলো যতদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো দেখবেন মোড়ে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তখন চুরি করা বন্ধ করবে না। কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে, যদি না যার যে শাস্তি পাওয়ার কথা ছিল সে সেই শাস্তিটা পায়?
জেলে না ঢোকানো হয়। তাই আপনাদের কাছে আবেদন করছি, সিবিআই কে ইডি কে কোনো কাজ করতে হতো না। যেদিন 2012-13 সালে সারদা তদন্ত শুরু হয়েছিল, আমরা গেছিলাম, লড়াই করেছিলাম, বিকাশ ভট্টাচার্য লড়াই করেছিলেন, তদন্ত অসীম সরকার করেছে অ্যাপ্লাই, কেউ দাঁড়িয়ে বলো অসীম সরকার অ্যাপ্লাই করেছে, অসীম সরকার সিএতে অ্যাপ্লাই করেনি। শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপির, সে নাকি মধুয়া মহাসংঘের নেতা, উস্কানি দিয়ে গেল, লোককে উস্কানি দিয়ে গেল। 2 মাসের ওপর হয়ে গেছে, সিএ লাগু হয়েছে, করেছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করেনি। কেন জোরের সঙ্গে বলতে পারছি জানেন? অসীম সরকার, শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি, কোনো বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি। তার কারণ হচ্ছে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের ভারতের, আমাদের বাংলারই এক মানুষ, তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা, সেই বিশ্বজিৎ বাবু আরটিআই করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি 2 মাস কাটলো, 2 মাসে কতজন সিএ তে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, কেন্দ্রের সরকার থেকে কি উত্তর দিয়েছে জানেন? 2 মাসে সিএ তে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি, একটা নয়। যারা এখানে আমাদের কথা শুনছেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন, যারা বিজেপির সমর্থক আছেন, এটা তাদের উত্তর দেওয়ার দায় নয়। আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে সিএ নাম করে লোককে উস্কেছিলেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, কৈফিয়ত দিন মানুষের কাছে, আপনি কেন অ্যাপ্লাই করেননি সিএ? 1.5 দিন ধরে সিএ করে গেলেন। ওরা করেনি, তার কারণটা ওরা জানে, যেদিন অ্যাপ্লাইটা করবে ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব নিয়ে। তারপরে আপনারা জানেন 200-র ওপর মামলা চলছে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে। ওই যে মোদী ভেবেছিল ইলেকট্রাল বন্ডে টাকা খাবো, কেউ কোনোদিন জানতে পারবে না, নিয়ম করে দিয়েছি, টাকা তথ্য গোপন থাকবে। আমরা লড়াই করেছি, মামলা করেছি, একদিনে হয়নি, 6 বছরে ইলেকট্রাল বন্ডের টাকার হিসেব বার করেছি। এখন গোটা দেশের লোক দেখছে মোদী কার কার কাছ থেকে টাকা খেয়েছে। বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারপরে দেখা গেল ইলেকট্রাল বন্ড করে নিজেও খেয়েছে, মমতাকেও খাইয়েছে। ওর নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে, তো মমতা ব্যানার্জি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে। যেরকম ভাবে ভেবেছিল কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডের টাকার তালিকা বেরোচ্ছে, সেরকম 200-র ওপর মামলা চলছে সিএ এর বিরুদ্ধে। চিন্তা করুন তো, একটা মামলায় যদি সিএ বাতিল ছেড়ে দিন, একটা স্থগিতাদেশ জারি হয়ে যায়। খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না, কি হবে? আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরনো বাসিন্দা নয়, আমরা অমুক সালে এসেছি ভারতে, ওপার থেকে ঢুকেছি। আপনার সরকারকে জানানো হয়ে গেল, তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল। কয়েক বছরের জন্য যদি রদ হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনার জমির দলিল, আপনার সম্পত্তির দলিল, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার চাকরি, আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন, তার কি পরিণতি হবে? এইরকম ভাবে মানুষকে উস্কে এখন সেই মানুষকে সামনে গিয়ে দিয়ে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে। একটা বিজেপির নেতা সিএতে অ্যাপ্লাই করেনি। তাই আপনাদেরকে বলছি, এদের এই ধান্দাবাজির উত্তর দিতে হবে, এদের এই ধান্দাবাজির জবাব দিতে হবে এদেরকে মুখের উপর। ওদের লজ্জা করে না? ওরা এক পার্টি সরকারের ক্ষমতা দেখিয়ে আপনাদের ভোট চাইছে, আমাদের ভোট চাইছে। এক পার্টি সরকারের জোরে কি দিল বলুন তো দেশের মানুষকে? সংখ্যার জোর আছে, এসে বলে দিল নোট বাতিল, তো হয়ে গেল নোট বাতিল। আমরা বলতে গেলাম নোট বাতিল, নোট বাতিল আবার খালি নয়, এসে বলে দিল 500 টাকার নোট তুলে নিচ্ছি, 1000 টাকার নোট তুলে নিচ্ছি, তার বদলে 2000-এর নোট চালু করবো, তাতে কি হবে? দেশে নাকি দুর্নীতি শেষ হয়ে যাবে। আমারও তো মাথা মুন্ডু বুঝলাম না যে একটা লোককে যদি 500-এর বদলে 2000-এ আমার ঘুষ দেওয়ার সুযোগ হয়, যে ঘুষ দিতে আমার একটা ব্যাগ লাগতো, সেই টাকা এখন একটা খামে করে দিয়ে দেওয়া যাবে, তো সুবিধা হবে দুর্নীতি করতে। যে টাকা আগে আলমারিতে লুকিয়ে রাখতে হতো, সেই টাকা পকেটে লুকিয়ে রাখা যাবে, কম নোটে হয়ে যাচ্ছে, সুবিধা হবে দুর্নীতি করতে। কিন্তু না, আমাদের সংখ্যা নেই, ওদের সংখ্যার জোর আছে। এক পার্টি সরকার চালাচ্ছে, মেজরিটি আছে, অ্যাবসলিউট মেজরিটি। বলে দিল তোরা দেশদ্রোহী, তোরা পাকিস্তানের দালাল, তোরা কিছু জানিস না, মোদী বলেছে ভালো হবে মানে ভালো হবে। আবার মোদীর থেকে মোদীর চামচাগুলোর গলার চড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। মোদী খালি বললো দুর্নীতি শেষ হবে, কিভাবে শেষ হবে? ওর কতগুলো চামচা, কতগুলো টিভির অ্যাঙ্কার দেখছি, তারা আবার বিজ্ঞের মতো জ্ঞান দিচ্ছে টিভিতে, যে শুনুন এই যে নোট আসছে, এগুলো এমনি এমনি নোট না, 2000 টাকার নোটের ভেতর নাকি একটা মাইক্রোচিপ দেওয়া থাকবে। আবার সেই ভিডিও দেখবেন এখনো ফেসবুকে করে বসে বসে বোঝাচ্ছে, ভেতরে মাইক্রোচিপ দেওয়া থাকবে। অনেকগুলো 2000 টাকার নোট এক জায়গায় যদি রাখা থাকে, যদি মাটির তলাতেও ঢুকিয়ে রাখেন 20 ফুট তলায় মাটির, তাহলে নাকি সেইখান থেকে মোদির কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে, আর মোদি ওখান থেকে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে মাটি খুলে নোট নিয়ে বাড়ি চলে যাবে। ওদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় এত নোট জড়ো হলো, মোদির কাছে কোনো সিগন্যাল যাবে না।
এত জ্ঞান দেওয়ার পরে কি হলো? আমাদের সংখ্যা নেই, আমরা বলতে গেলাম, বলে দিল তোরা পাকিস্তানে দেওয়া চুপ করে বসে থাক, আমরা ঠিক করেছি নোট বাতিল তো নোট বাতিল। 7 বছর পরে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হলো, ওই 2000 টাকার নোটগুলোকে আবার ব্যাংকে ফেরত দিয়ে নতুন করে ওই নোটকে বাতিল করে দিয়ে আবার পুরনো নোটে আজকে ফিরতে হচ্ছে। মাঝখান থেকে হাজার হাজার ভারতীয় ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন। কি না এক পার্টির সরকারের ক্ষমতা! বলে দিল কৃষি আইন পাস, তো কৃষি আইন পাস, পার্লামেন্টে আলোচনা হবে না, গায়ের জোরে কৃষি আইন পাস হয়ে গেল। 1 বছর পরে নিজেই এসে বলে দিলেন যে না, পাস করেছিলাম, ভুল করেছিলাম, ফেরত দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কারগিলের যুদ্ধে ভারতের এতজন জওয়ানের প্রাণ যায়নি, কৃষি বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে যতজন ভারতের কৃষকের প্রাণ চলে গেল ঠিক সীমান্তে রাস্তায় বসে, বর্ডারে বসে।